বিস্তারিত জানার জন্য আপনাদেরকে এই অসময় টিভি কুসংবাদের জন্য স্বাগতম। আমরা হাবাইতে টিভির হাবাইতে লোক, আমরা জেনেই যাই, জেনেই খালি পুইরা যাই। আপনাদের জন্য একটা নতুন খবর নিয়ে এসেছি। এলাকাবাসী, এমনকি বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, রয়্যালিস্তান, যেখানে সেখানে খালি ভাইরাল একটি নাম, রাসেল ভাইপার। আমরা এই বাংলাদেশে এখন যেভাবে ছড়িয়ে পড়েছে এই রাসেল ভাইপারের সম্পর্কে জানার জন্য আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের পাশে আছে রাসেল ভাইপার একাডেমি, সবকিছু আমাদের পাশেই থাকবে। আপনারা এখনই দেখতে পারবেন স্ক্রিনে দেওয়া। এই রাসেল ভাইপার বাংলাদেশের যেভাবে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, আপনারা এই ব্রেকিং নিউজটা না দেখলে কখনোই বুঝতে পারবেন না কি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ভ্রুঙ্গামারি জেলায় একটা যুবক বসে আছে, কিন্তু তার পিছন দিয়ে রাসেল ভাইপার চলে এসে তাকে সুবল মেরে দিয়েছে। কিন্তু সে আত্মবিকভাবে চিল্লানো করছে, কিন্তু কেউ বাঁচাতে আসছে না ভয়ের ঠেলায়। আপনারা দেখতে পাচ্ছেন তার মুখ দিয়ে ফেনা বের হয়ে গেছে। আপনারা আরও দেখবেন, আরও অমানবিক কিছু আছে, আপনারা সাথেই থাকুন। আবার অপরদিকে ঢাকার দেওয়ালে মানুষের বাড়ির পিছনে, ইটের পিছনে দেখা যাচ্ছে রাসেল ভাইপার কেউ কেউ করে বেড়াচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার অন্যদিকে দেখা যাচ্ছে রংপুরের ক্ষেত খামার, মানুষের খেরে পাল্লা দেওয়া, সেখান দিয়ে রাসেল ভাইপার দড়িয়ে পেরিয়ে বেরোচ্ছে। আপনারা আরও কিছু দেখবেন, অমানবিক জিনিস আছে। অন্যদিকে দেখা যাচ্ছে দুইটা শিশু খেলতেছে, তারপরে রাসেল ভাইপার ছু করে এসে তাকে সুবল মেরে দিয়েছে। সুবল মেরে দেওয়ার সাথে সাথে মরে গেছে। মরে যাওয়ার পর তারপরে তার মুখ দিয়ে ফেনা বেরোয় অমানবিকভাবে মারা গেল তিনি। অন্যদিকে আবার দেখা যাচ্ছে সিলেটের চা বাগান, জঙ্গলি দিয়ে রাসেল ভাইপার চ্যাং চ্যাং করে বেরোচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাসেল ভাইপারের কাহিনী কীর্তন। ইতিমধ্যে আপনারা দেখতে পারলেন রাসেল ভাইপার কিভাবে ছড়িয়ে ছাপিয়ে পড়েছে বাংলাদেশের 64টা জেলায়, 68টা এলাকায়, বুঝছেন। আপনারা যদি এই রাসেল ভাইপারের আশেপাশেও থাকেন, আপনারা যেভাবে পারবেন এই রাসেল ভাইপার থেকে দূরে থাকবেন। রাসেল ভাইপার মানে বিষাক্ত একটি অজানোয়ার, মানুষও না, গরুও না, ছাগলও না, সে একটা অমানবিক সাপ। আপনারা এর কাছ থেকে যত পারেন দূরে থাকবেন, সতর্কবাণী দেওয়া হলো। আপনারা যে এই রাসেল ভাইপারকে ধরে দিতে পারবেন, আপনাদেরকে সবার জন্য পুরস্কার আছে। একটা রাসেল ভাইপার সমান বাংলাদেশের জাদুঘর থেকে দেওয়া হবে 1 কোটি টাকা বোনাস। 1 কোটি টাকা দিব, তাই তো বললাম। আমরাও যাই দেখি রাসেল ভাইপার হাফ খুঁজিয়ে। চল যাই, চল। খুঁজ মতো ভালো কথা, দিমু কার কাছে? সেটা তো আবার কথা। খবর তো ভালো মতো শুনলিও নে, পরে আবার শুনবো নি খবর। চল আবার দেখি, মনে করছে আবার দেখ মনে আগে দেখি যায় খুঁজি গে। অম্বুরে বর্ডার, কিন্তু বর্ডারে যাই নু। চল যাই, আইসে ভাই যদি খুঁজা পাই 1 কোটি টাকা মানে বুঝস। তারপরে